সেই কবে খেয়েছি মায়ের হাতে, ভুলেই গেছি। মনে পড়তেই বানিয়ে নিলাম কাঁচা আমের খিচুড়ি। এই খিচুড়িটা নরম নরম বানিয়ে খেলে অসম্ভব মজার হয় খেতে। তো হঠাৎ করে মনে পড়লো যে মা যখন বানিয়ে দিত আমরা সবাই মিলে বসে বসে খেতাম, কতই না ভালো লাগতো। তো এই তো মা সরিষার তেল দিয়ে রান্না করতো, তো আমিও সরিষার তেল দিয়েই কিন্তু রান্না করছি। তো এখানে গোটা মশলাগুলো কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আর দিয়ে দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ, দিয়েছি আমি রসুন, দিয়ে দিলাম হচ্ছে আদা। তো সব কিছু আমি একটুখানি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে যে চাল ডাল মিশিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে মসুরের ডাল আর দিয়েছি আমি খেসারির ডাল। আর চাল খুব বেশি ছিল না যেহেতু সকালবেলা খেয়েছিলাম। আর দিয়েছি আমি দুটো আলু কুচি করে কেটে, দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো দেখতে পাচ্ছেন। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেব হচ্ছে বাকি মশলাগুলো। তো স্বাদ মতো লবণ দিয়েছি আমি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ। আর আমি সবসময় খিচুড়িটা একটু ঝাল কম দিই, যেহেতু আমার বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না, সেই জন্য ঝালটা আমি একটু কম দেই। তো দেখতে পাচ্ছেন আমি তো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পানি। খিচুড়িটা অনেকে অনেকভাবে রান্না করে, তো যেহেতু আমি এভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হবে আর খেতে কিন্তু ভালো লাগে গরম পানিটা দিলে। তো এই তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে আমি যে 3টা আম নিয়েছি, আমটা নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি রান্না করব 20 মিনিটের মতো। তো চলে আসছে আমি 20 মিনিট পর। দেখেন মাশাআল্লাহ আমার খিচুড়ির কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? অনেক সুন্দর আসছে খিচুড়ির কালারটা। তো আমি দমে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের মতো। তো একটু নরম নরম করেই রান্না করব। এখানে সমস্যা হলো হচ্ছে আপনাদের ভাইয়া নরম খিচুড়ি পছন্দ করে আর আমার মেয়েরা হচ্ছে শক্ত খিচুড়ি পছন্দ করে। তো এর মধ্যে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিলাম আর একটু স্বাদ বাড়ার জন্য। তো আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন আমরা খেয়ে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। কবে খেয়েছেন না খেয়েছেন আবার বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার